সুপ্রিম কোর্টে আরজিকর শুনানি কি হতে পারে? হাসপাতাল কর্তাদের সঙ্গে মমতার বৈঠক। নজরে আর কি ১৩ দিন পর সুপ্রিম কোর্টে আজ আবার হতে চলেছে আরজিকর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চেই শুনানি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। এর আগে ৪ বার হয়েছে আরজিকর নিয়ে শুনানি। শেষ শুনানি হয়েছিল ১৭ সেপ্টেম্বর। ওই দিন সিবিআই এবং রাজ্য সরকারকে বেশ কয়েকটি নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ঘটনার ৪৯ দিন পরে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সিবিআইয়ের কাছে তা জানতে চাইতে পারে সুপ্রিম কোর্ট। এছাড়া নির্যাতিতার বাবার অভিযোগ সিবিআইকে খতিয়ে দেখতে বলেছিল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ করেছে আজ শীর্ষ আদালতে তা জানানোর কথা। অন্যদিকে তাদের সমস্ত দাবিদাওয়া পূরণ হয়নি বলে সরব জুনিয়র ডাক্তারেরা। এই অবস্থায় তারা আংশিক কর্মবিরতি চালিয়ে নিয়ে যাচ্ছেন। জুনিয়র ডাক্তারদের ওই বিষয়টিও সুপ্রিম কোর্টে উঠতে পারে। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের নিরাপত্তায় কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে সুপ্রিম কোর্টকে জানাতে পারে রাজ্য। গত সপ্তাহে ৩ বিচারপতির বেঞ্চ বিশ্রাম কক্ষ, শৌচাগার ও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। এই মামলায় এখনও পর্যন্ত ২টি পক্ষ রয়েছে। সেখানে রয়েছে চিকিৎসকদের একাধিক সংগঠন। তারাও বক্তব্য জানাতে পারে কোর্টে। শীর্ষ আদালত নতুন করে কোনো নির্দেশ দেয় কিনা, দিলে কি, সেদিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই। রাজ্যের সব জেলা প্রশাসন এবং সমস্ত সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিকে নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষের পর এই বৈঠক করবেন তিনি। রাজ্য সরকারের সর্বস্তরের আধিকারিক এবং জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং জেলার সমস্ত গুরুত্বপূর্ণ আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকতে হবে। এরই সঙ্গে এই বৈঠকে থাকবেন বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের সুপার ও অধ্যক্ষেরা।